সব কিছু ঠিকঠাক হচ্ছে, কিন্তু পড়তে মন লাগছে না। একবার কি ভেবে দেখেছো তোমার জীবনের জরুরি জিনিসটা কি? সময় চলে যাচ্ছে, আজ বাবা মা আছেন, সব কিছু করে দিচ্ছেন, কিন্তু কাল যখন থাকবে না তখন কি করবে? একবারও কি এটা ভেবেছো? কাল যখন দেখবে তোমারই সহপাঠী তোমাকে পেছনে ফেলে এগিয়ে গেছে, তোমার তখন কি মনে হবে? এই কথাটি কি একবারও ভেবেছো? নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো আছেন। 2026 আসছে, প্লিজ এই ভিডিওটা সবাই দেখো, দেখা খুব প্রয়োজন আছে। আশা করি মোটিভেট করতে পারবে নিজেকে। সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, হাইপ করে দেবেন। যখন তোমারই সহপাঠী তোমাকে পেছনে ফেলে এগিয়ে যাবে, তখন তোমার কি মনে হবে? তখন কি অনুশোচনা করবে? স্বপ্ন পূরণ করার লক্ষ্যে সে দৌড়চ্ছে, আর তুমি কি করছো? তখন তুমি শুধু কি কাঁদবে আর ভাগ্যের দোষ দেবে আর অনেক অজুহাত কি খাড়া করবে? তাই কি? নিজেকে ঠকিয়ে কি লাভ? কাকে মিথ্যে কথা বলবে? এগুলো দিয়ে কেউ তোমাকে বুঝতে চাইবে না। এই দুনিয়ায় কিন্তু কেউ বোঝে না। সত্যি যদি ভালোভাবে বাঁচতে চাও, যে বাবা মা তোমার জন্য প্রাণপাত করছে তাদের কথা ভেবে, ভবিষ্যতে তাদের ভালো রাখার কথা ভেবে যদি একটু এই কথাগুলো ভাবো, তাহলে কিন্তু কিছু করো। আমরা যেসব ভুল ধারণা নিয়ে বসে থাকি, যেমন আমার দ্বারাই কিছুই হবে না, পড়াশোনা ভালো লাগে না, এটা ভাবতে গিয়ে একটা কথা বলতে হয় যে তুমি আর 5 জনের মতো সব কেন পারছো না? সবাই যখন পারছে, তুমি কেন পারছো না? তোমার ভেতরেও সব আছে, এটা কেন ভাবছো না? যে ক্লাসে প্রথম হচ্ছে বা যারা ভালো ফলাফল করছে, ওরা তো তোমারই বন্ধু, ওরা পারছে আর তুমি কেন পারছো না? এটা কি একবার ভেবে দেখেছো? ওদের সঙ্গে তোমার তফাৎটা কোথায়? তুমি আসলে পড়তেই চাও না, যেমন তেমন করে হয়ে গেলেই যেন হলো তোমার একটা, এটাই তোমার মনোভাব। আর তোমার জীবনে কিছু হবার যদি লক্ষ্য থাকে, তবে তুমি এরকম কখনোই করতে না। আসলে তোমার কোনো লক্ষ্যই নেই। যে নিজের লক্ষ্য স্থির রাখে সে জানে পড়া ভালো করে করা দরকার, তবেই সে স্বপ্ন পূরণ করতে পারে। আর যদি কোনো অজুহাত দাও, তা কেউ তোমার পাশে থাকবে না। তুমি যা যা ব্যবহার করো, যেমন বন্ধু বান্ধব, গল্প, মোবাইল, আড্ডা, বাকি তোমার বন্ধুরাও কিন্তু তাই করে না যে তা নয়। তবু তাদের ফলাফল ভালো হয় কেন জানো? তাদের একটাই কারণ হচ্ছে তারা কখন কি করতে হয় সেটা জানে, তুমি সেটা জানো না। অকারণে নিজেকে কোনো জিনিসে অ্যাডিক্টেড করে ফেলো না, তাহলে তুমি নিজে কিন্তু তোমার ধ্বংসের কারণ হবে। কেউ তার জন্য দায় নেবে না। এখনও সময় আছে। এখনও এসব শোনার পরও যদি তোমার চোখ না খোলে, তাহলে তোমার আর কোনো দিনই চোখ খুলবে না। তোমার কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে যে তুমি আর কিছুই করতে পারবে না, নিজেকে মোটিভেটও করতে পারবে না। যে বোঝবার সে একটু বললেই বুঝে যায়, আর যে বুঝবার না তাকে 1000বার বললেও সে বোঝে না। কথা শোনো কান খুলে, নিজেকে ভেবে দেখো, তোমার অনুশোচনা ছাড়া আর কিন্তু কিছুই থাকবে না। আজই আরম্ভ করো, আর 5 জন যেমন পারছে আমিও পারবো এই কথাটা ভাবো, আর মনে মনে আত্মবিশ্বাস তৈরি করো।